আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, বেশিরভাগ ছাত্ররা কমেন্ট করছে, স্যার আমি ফার্স্ট রাউন্ডে পাবো কি না, আমার এই র্যাঙ্ক আছে এবং কোন কলেজটা পাবো, এরকম ধরনের কমেন্ট বহু আসছে। আমি তো উত্তর দিচ্ছি না, এগুলো তো এক লাইনে উত্তর দেওয়া কোনোদিনই সম্ভব নয়। কেননা সিটটা কখন পাবো, ফার্স্ট রাউন্ড না সেকেন্ড রাউন্ড না থার্ড রাউন্ড না ফোর্থ রাউন্ড, এগুলো তো আমরা জানি না। তাহলে আমি কী করে ক্যালকুলেশনটা করব? তারপরে কলেজগুলো, এবার যে কলেজটা তুমি ভাবছো সেটা উপরের দিকে নামবে না নিচের দিকে নামবে, সেটাও একটা বড় ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু সব তো আমরা আগের থেকে জানি না। ফার্স্ট রাউন্ডের সিট ম্যাট্রিক্সটা দেখলে তাহলে বলা যায় যেতে পারে চয়েস ফিলিংয়ে আগেই তোমাদের সিট ম্যাট্রিক্সটা দেবে, তাহলে বলা যায় তাহলে এইভাবে যেতে পারে। 100 সিট বেড়েছে তো, তাহলে এই সেকেন্ড রাউন্ডে হয়তো 200 দিয়ে দিল, থার্ড রাউন্ডে হয়তো 25টা দিল, এরকম দিল, বা আগেই সব দিয়ে দিল। এগুলো তো আমার জানা নেই। এরপর ভেস করে একটা ভিডিও করা খুবই কঠিন কাজ। তাও আমি ভাবলাম সিট বাড়াটাই গল্পটা বাদ দিয়ে দিই, বেস নিয়েই একটু আলোচনা করি। কিন্তু মন দিয়ে শোনো, স্কিপ করে দেখো না। ধরে নাও কোনো সিট বাড়েনি, তাহলে একটা কাট অফ যদি কি যেতে পারে এটা যদি বলা হয়, আর সিট বাড়লে কোন কাস্টে কত র্যাঙ্ক বাড়বে, তোমরা একটু এতদিনে হয়তো আইডিয়াটা পেয়ে গেছো। সেই দিক দিয়ে আমি তোমাদের বললাম। ধরো এবার একটু আসো, এমসিকে আর এসএসকে যদি কোনো সিট না বাড়ে ফার্স্ট রাউন্ডে, তাহলে তুমি 10,900 ধরে নিতে পারো, ওবিসিদের 11,500 ধরে নিতে পারো, ইডাব্লিউএসদের 33,000 ধরে নিতে পারো, এসসিদের 70,000 মতন ধরে নিতে পারো, এসটিদের 4,40,000। এটা বারবার মনে রাখবে, এটা ধরো সিট বাড়েনি। এইবার আমি যদি এরকম করতাম, যদি তোমার 325 সিট ধরে করতাম, হয়তো ফার্স্ট রাউন্ডে সেই সিটগুলো দেয়নি, সেকেন্ড রাউন্ডে দিচ্ছে, তুমি কিন্তু ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং করতে চাচ্ছ, এবার কি বললো, আমার তো চয়েস ফিলিং ভুল হয়ে গেল। এইগুলো এর অসুবিধার দিক, এটা কিন্তু তোমাদের সবার মাথায় রাখতে হবে। অসুবিধার দিকগুলো দেখো, এইগুলো ঘটনা তো ঘটবেই, এটা তো তোমরা নিজে বুঝতেই পারছো। কিন্তু শেষ পর্যন্ত যে কাট অফগুলো দেওয়া আছে সেখানে কিন্তু সবাই এসে মিলে যাবে। কেননা এর মধ্যে তো নতুন ছাত্র আসবে না, যা পরীক্ষা দেওয়া হয় তাদের মধ্যেই হবে। র্যাঙ্ক যার যার পেয়েও গেছো, সেটা দিয়ে বলা। আরজি করা এনার যারা ভাবছো নেবো, ইউআর হলে 15,200, ওবিসি হলে 16,000-এর মধ্যে ট্রাই করতে পারো। মানে 10,900 থেকে 15,200-এর মধ্যে ইউআর যদি হও, আর 11,500 থেকে 16,000 যদি হও, এরকম একটা হতে পারে। ইডাব্লিউ যদি হও 55,300, এসসি যারা আছো 70,000 থেকে 1,04,000, তারা এনআরএস আরজিকর পেতে পারো। আর এসটিদের তো 440 থেকে 540 পর্যন্ত দেখতে পারো। এইবার একসঙ্গে গজ ঢুকিয়ে দিলাম, সিএন, সাগর দত্ত, বারাসাত আর কল্যাণী, 15,200 থেকে 28,900 মধ্যে এই কলেজগুলোর পাওয়ার সম্ভাবনা আছে। ওবিসি যদি 29,500, ইডাব্লিউ তাহলে 88,000-এর মধ্যে হতে পারে। এসসি 1,41,000, এসটি হলে এই দেখো এইগুলোকে দেওয়া আছে। এইবার এই যে 15,200 থেকে 28,000-এর মধ্যে নিশ্চয়ই সিএনটা উপরে থাকবে, সাগর দত্তটাকে দিয়ে যেতে দ্বিতীয় স্থানে থাকবে। এইভাবে হয়তো সাজানোটা থাকবে, এটা বুঝে নাও। তাদের র্যাঙ্কগুলো এরকম একটা আসতে পারে। এইবার যেটা আসছে, ডায়মন্ড, বারাসাত আর বাঁকুড়া 40,000 র্যাঙ্ক পর্যন্ত ইউআররা এগুলো তোমরা পেতে পারো। আর ওবিসিরা 40,800, ইডাব্লিউএস 1,00,000, এসসি 1,58,000, আর 6,20,000 এসটি। আবার একবার বলে নিচ্ছি, ফার্স্ট রাউন্ডে যদি সিট না দেয় তাহলে এরম ধরনের হতে পারে। বারবার আমি বলে দিচ্ছি, তোমাদের সঙ্গে আমার জন্য বোঝাপড়ার জন্য কোনো জায়গায় ভুলটা না হয়। নর্থ বেঙ্গল, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, শরৎচন্দ্র 45,000-এর মতন হতে পারে। তারপরে ওবিসি 45,900, ইডাব্লিউএস 1,18,000 এবং এসসি 1,63,000, এসটি 6,31,000। প্রফুল্লচন্দ্র, তম্ললিপ্ত আর রামপুরহাট 50,000-এর মধ্যে যারা আছে তারা পেতে পারো। ওবিসি হলে 51,200, ইডাব্লিউএস হলে 1,25,000 এবং এসসি 1,79,000 আর 6,40,000। এবং শেষ যে ধাপটা আমি করেছি, রায়গঞ্জ, দেবেন মাহাতো, কুচবিহার, জলপাইগুড়ি আর তমলুলিপ্ত ওই 51,300, 52,000, 1,27,000,
হলো ইডাব্লিউএস, আর এসসি হলে 1,86,000, আর এসটি হলে এরকম একটা হতে পারে। কিন্তু এর থেকে 2-3 হাজার উপরেও যেতে পারে, নিচে আর যাবে না, এর থেকে 2-3 হাজার উপরে উঠতে পারে লাস্টের 10টা কলেজ, এরকম একটা হতে পারে। দেখো একটা ব্যাপারটা কি, এতদিন আমরা যে আলোচনাগুলো করছিলাম সিটগুলো প্লাস করে করে অনেক কঠিন কঠিন অঙ্কগুলো করতে হয়েছে, সিট তো বেড়ে গেছে, ফালতু ওইগুলো নিয়ে আর আলোচনা করিনি যে সিট ধরো এই বছর হয়তো সিট বাড়লো না, সেই ধরনের তো হিসাব করা হয়নি। যাই হোক, ঠাকুরের কৃপায় বা ঈশ্বরের আশীর্বাদে আমরা সিটগুলো পেয়েছি, সেগুলো নিয়েই আমাদের এতদিন ধ্যান জ্ঞান ছিল। তাই একটা এরকম একটা দিলাম। এইবার যদি ফার্স্ট রাউন্ডে সিটগুলো বাড়ে, 100 দিল বা 150 দিল, তাহলে মোটামুটি একটা ক্যালকুলেশনটা করে নিও তুমি ফার্স্ট রাউন্ডে তুমি সিটটা পাচ্ছ কিনা। এছাড়া তো আর উপায় নেই। দেখো সবই অজানা, আর এরকম একটা কি করে আমি ধারণা নেব যে কি হতে পারে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে, এটাও তোমাদের বুঝতে হবে, সব দিক দিয়ে তোমাদের চিন্তাটা রাখতে হবে। এবং 400 সিটেরও কথা হচ্ছে, মানে আরও 75টা সিটেরও কথা আছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এটা একটা পার্ট গেল। সেকেন্ড পার্টে একটু বলি, অনেকেই কমেন্ট করছো স্যার 1,94,370 বা 1,94,000 সামথিং পাবো কিনা এসসি, এবং 1,00,000 শুধু 55,000 ইউআর। দেখো আমি তো কট অফগুলো দিয়েছি, তার মানে এই নয় যে আমারটাই ধ্রুব সত্য, আমারটা কিন্তু এক্সপেক্টেড। হয়তো তোমাকে দেওয়ার পরেও আরও কাট অফ নিচের দিকে নামতে পারে, আর আমি যেটা এক্সপেক্টেড দিয়েছি তাটাও ভুল হতে পারে, আরও 1,000 আগেই হয়তো শেষ হয়ে যেতে পারে, সবই এক্সপেক্টেড। দেখো অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে 98% সঠিক বলা যায়, আর তার থেকে বেশি কিন্তু নয়, 97-98% কারেক্ট বলা যায়, ওর থেকে আর বেশি কারেক্ট করা যায় না। আর তারপরে এখনও সিটের পরিমাণটাও সঠিক কিন্তু বলছে না, একটু হাতে রেখেই সমস্ত হিসাব করা হচ্ছে, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। কালকে যে পিসি সিট নিয়ে যেগুলো দুটো ভিডিও দিলাম, সেগুলোও হিসাবপত্র তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি, এগুলো কিন্তু পজিটিভ দিকেই আসবে প্রত্যেকটা কাস্টে। এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, এতে হয়তো তোমাদের আর কোনো কমেন্ট করতে লাগবে না। মোটামুটি আমার জায়গাটা বোঝো, আর তুমি নিজেও বুঝতে পারছো এই ঘোলা জলে মাছ ধরা কোনো সময় সম্ভব নয়, আর বলাও যায় না। যাদের পর্যাপ্ত নম্বর হাতে রয়েছে, হয়তো 10-12 নম্বর আছে, উঁচুর কলেজ পাবে, সে হয়তো নিচের কলেজটাই তার পছন্দ, বাড়ির সামনে বা তার সুবিধার জন্য, তাদের হয়তো একটা বলে দেওয়া যেতে পারে। এছাড়া কাউকে কিন্তু বলা একদমই অসম্ভব। যাই হোক, শেষ করলাম, শুভ সন্ধ্যা বলে আজকের মতন শেষ করলাম। সকলেই ভালো থেকো।